নমস্কার বন্ধুরা, পূর্বাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমি ডিম দিয়ে দুর্দান্ত স্বাদের একটি নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করি আজকের এই রেসিপি আপনাদের ভালো লাগবে। তো চলুন দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি। ডিমের রেসিপি বানানোর জন্য এখানে আমি বেশ কয়েকটা ডিম আগে থেকেই সেদ্ধ করে খোসা ছাড়িয়ে দুই ভাগ করে রেখেছি। এবার আমি এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করছি। দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, হলুদের গুঁড়ো, সামান্য পরিমাণে জিরে গুঁড়ো আর সামান্য পরিমাণে শুকনো লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণে ধনে গুঁড়ো। এবার এই উপকরণগুলো খুব ভালোভাবে মেখে নিতে হবে। বন্ধুরা, আজকের এই রেসিপিটা ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গেই কিন্তু আপনারা পরিবেশন করতে পারবেন। ডিমের একঘেয়ে রেসিপি খেয়ে খেয়ে যদি বোর হয়ে থাকেন তাহলে এই রেসিপিটা অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। খেতে অসাধারণ হয়, আর একবার বানালে দেখবেন বারবার বানাতে ইচ্ছে করবে, এতটাই টেস্টি হয়। তো এই উপকরণগুলো আমি খুব ভালোভাবে মেখে নিয়েছি। এবার আমি ডিমগুলোকে রেস্টে রেখে দিচ্ছি বেশ কিছুক্ষণের জন্য, বলতে পারেন 5 থেকে 10 মিনিটের জন্য। এবার দেখুন, একটি কড়াইতে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে সাদা তেল। এবার এই তেলটা খুব ভালোভাবে গরম করে নিতে হবে। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণে বাটার। বাটারটা যখন একটু গলে যাবে তখন দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচি। আমি এখানে পেঁয়াজটাকে বেশ বড় সাইজে কেটে রেখেছি। এবার এই পেঁয়াজটাকে হালকা করে একটু ভেজে নিতে হবে। এখন আমি গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখেছি। এবার পেঁয়াজটাকে একটু নাড়াচাড়া করে দেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি কয়েকটা রসুনের কোয়া, আর দিয়ে দিচ্ছি 2 টুকরো আদা। এবার এই আদা, রসুন আর পেঁয়াজ একসঙ্গে একটু ভেজে নিতে হবে, তবে খুব বেশি ভাজবো না, শুধুমাত্র একটু নাড়াচাড়া করে ভেজে নিলেই কিন্তু হয়ে যাবে, গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে। তো দেখুন বন্ধুরা, গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে আমি পেঁয়াজ, রসুন আর আদা একসঙ্গে ভেজে নিয়েছি। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি বেশ কয়েকটা কাজু। এবার এই পেঁয়াজ, রসুন, আদার সঙ্গে কাজুটাকেও একটু ভেজে নিতে হবে, অবশ্যই গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে এই উপকরণগুলো আমি ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। এবার এখানে আমি দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি আর ঝালের জন্য 2টো কাঁচা লঙ্কা। এবার এই টমেটোটাকেও একসঙ্গে ভেজে নিতে হবে। টমেটোটা যাতে তাড়াতাড়ি গলে যায় বা নরম হয়ে যায় সেই জন্য আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি প্রায় 1 মিনিট মতো। 1 মিনিট পর আমি ঢাকাটা সরিয়ে নিলাম। তো দেখুন বন্ধুরা, টমেটোটা কিন্তু একটু নরম হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এই উপকরণগুলোকে আরও একটু ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আরও একটু আমি ভেজে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে এই উপকরণগুলোকে আমি কড়াই থেকে তুলে নিচ্ছি। এবার এইগুলো আমি একটু ঠান্ডা করে নেব। এরপর দেখুন, কড়াইতে আবারও আমি 2 টেবিল চামচ পরিমাণে সাদা তেল দিয়ে দিচ্ছি। এবার এই তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিতে হবে। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলেই এখানে যে আমি ডিমগুলো ম্যারিনেট করে রেখেছিলাম সেই ডিমগুলো কিন্তু গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে ভেজে নিতে হবে।
এবার দেখুন ডিমগুলো যখন একটু ভাজা হয়ে যাবে, মানে এক সাইড থেকে ভাজা হয়ে যাবে, তখন খুব সাবধানে উল্টে পাল্টে ভালোভাবে দুই সাইড থেকেই কিন্তু ভেজে নিতে হবে। অবশ্যই গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে আমি ডিমগুলো কিন্তু ভালোভাবে ভেজে নিয়েছি। এবার আমি কড়াই থেকে ডিমগুলোকে তুলে নিচ্ছি। সব ডিমগুলো আমি কড়াই থেকে তুলে নিয়েছি। আর এই দিকে দেখুন এই মশলাগুলো ঠান্ডাও হয়ে গেছে। এবার আমি এই মশলাগুলোকে একটা মিক্সিং জারে দিয়ে বেটে নেব। তবে এখানে এই মশলাগুলো বাটার সময় কোনো রকম জল ইউজ করব না, কারণ জলটা দিলে কিন্তু এই মশলার টেস্ট একদমই বদলে যাবে। তাই অবশ্যই একটু হাতে সময় নিয়ে এই মশলাটাকে বেটে নিতে হবে, জল না দিয়ে। দেখুন বন্ধুরা, মশলাটা কিন্তু বাটা হয়ে গেছে। তো এই রেসিপির জন্য আমার মশলা কিন্তু একদম রেডি। এবার দেখুন যেই কড়াইতে আমি ডিমগুলো ভেজে নিয়েছিলাম, ওই কড়াইতে আমি পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিলাম। এবার এই তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা হাই রেখে আমি এই তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এবার এই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই রেখে এই পেঁয়াজটাকে বেশ লাল লাল করে ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই রেখে আমি পেঁয়াজটাকে বেশ লালচে রং করে ভেজে নিয়েছি দেখুন। এবার আমি এই কড়াই থেকে পেঁয়াজগুলোকে তুলে রাখছি। এই পেঁয়াজগুলো কিন্তু আমি পরে ব্যবহার করব। এবার ওই কড়াইতে আবারও কিছুটা পরিমাণে সাদা তেল অ্যাড করছি। আজকে আমি পুরো রান্নাটা সাদা তেল আর বাটার দিয়েই বানাচ্ছি, তাই এই তেলের মধ্যে আমি আবারও হাফ টেবিল চামচ পরিমাণে বাটার অ্যাড করলাম। এবার এই তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা, এক টুকরো দারচিনি, দুটো ছোট এলাচ আর দুটো লবঙ্গ। এই এলাচের মুখগুলোকে আমি একটু ফাটিয়ে নিয়েছি। এবার এই গোটা গরম মশলা খুব ভালোভাবে ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা কিন্তু এখন আমি মিডিয়ামে রেখেছি। এই গোটা গরম মশলা থেকে একটা সুন্দর ফ্লেভার ছেড়ে দিলেই দিয়ে দিলাম 1 টিস্পুন পরিমাণে গোটা জিরে বা সাদা জিরে। এবার এই ফোড়নটাও ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে পেঁয়াজ কুচি। এবার এই পেঁয়াজটাকে হালকা করে ভেজে নিতে হবে। দেখুন বন্ধুরা, পেঁয়াজটা কিন্তু ভাজা হয়ে গেছে। এবার আমি এখানে মিক্সিতে যে মশলাটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এবার এখানে আমি কোনো রকম জল ছাড়াই এই মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা অবশ্যই লো টু মিডিয়ামে রেখেই কিন্তু এই মশলাটা কষিয়ে নিতে হবে। মশলাটা কষানোর সময় অবশ্যই স্বাদমতো নুন দিয়ে দিতে হবে। এখানে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ টেবিল চামচ পরিমাণে। এটা কিন্তু ঝাল নয়, তবে কালারটা অসাধারণ আসবে।
এরপর স্বাদের ব্যালেন্সের জন্য সামান্য পরিমাণে চিনি অ্যাড করলাম। তবে চিনিটা কিন্তু অপশনাল, আপনারা চাইলে দেবেন আর না চাইলে স্কিপ করে দেবেন। এবার দেখুন গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে আরও কিছুক্ষণ সময় নিয়ে আমি মশলাটাকে কষিয়ে নেব। দেখুন বন্ধুরা, মশলাটা কিন্তু আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে ড্রাই কসুরি মেথি। কসুরি মেথি দেওয়ার পর আবারও এই মশলার সঙ্গে ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে, আরও একটু কষিয়ে নিতে হবে। কসুরি মেথি দেওয়ার পর আবারও কিছুক্ষণ সময় নিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি। দেখুন মশলার থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে। এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। আমি এখানে মিক্সির মগ ধোয়া পরিমাণ মতো জল দিয়ে দিলাম, আপনারা আপনাদের আন্দাজ মতো জলটা দিয়ে দেবেন। জল দেওয়ার পর খুব ভালোভাবে আবারও এই মশলার সঙ্গে মিক্স করে নিতে হবে বা নাড়াচাড়া করে নিতে হবে। এবার গ্যাসের ফ্লেমটা হাই রেখে এই জলটাকে ফুটতে দিতে হবে। এই জলটা যাতে খুব তাড়াতাড়ি ফুটে আসে সেই জন্য আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি প্রায় 1 থেকে 2 মিনিট মতো, গ্যাসের ফ্লেমটা হাই রেখে। 1 থেকে 2 মিনিট পর আমি ঢাকাটা সরিয়ে নিলাম। তো দেখতেই পাচ্ছেন যে জলটা কিন্তু ফুটে এসেছে। তো আবারও আমি খুব ভালোভাবে নাড়াচাড়া করে দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এটাকে আরও কিছুক্ষণ রান্না করে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আমি এই গ্রেভিটাকে আরও কিছুক্ষণ রান্না করে নিয়েছি। দেখুন সাইড থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে, গ্রেভিটা কিন্তু সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে ভেজে রাখা ডিমগুলো এখানে অ্যাড করব। তবে ডিমগুলো দেওয়ার সময় খুব সাবধানে কিন্তু দিতে হবে, না হলে এই ডিমের মধ্যে কুসুমটা কিন্তু ছেড়ে যেতে পারে। তাই অবশ্যই একটা একটা করেই কিন্তু এই গ্রেভির মধ্যে দিয়ে দিতে হবে। ডিমগুলো দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আরও কিছুক্ষণ এটাকে রান্না করে নেব, আর মাঝে মধ্যে হালকা হাতে এটাকে নাড়াচাড়া করে দেব। বেশ কিছুক্ষণ এটাকে আমি গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে রান্না করে নিয়েছি। এবার এখানে আমি সামান্য পরিমাণে গরম মশলার গুঁড়ো অ্যাড করলাম। এরপর দিয়ে দিচ্ছি ভেজে রাখা পেঁয়াজ। পেঁয়াজ ভাজাটা দেওয়ার পর আবারও খুব সাবধানে এটাকে নাড়াচাড়া করে দিতে হবে। আমাদের ডিমের রেসিপি কিন্তু একদম রেডি। এবার এই রেসিপিটা আমি গরম গরম রুটির সঙ্গে পরিবেশন করব। আপনারা চাইলে কিন্তু ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গেই পরিবেশন করতে পারেন। এই রেসিপিটা খেতে কিন্তু দুর্দান্ত হয়। আপনারা একবার বানাবেন, দেখবেন একবার বানালে বারবার বানাতে ইচ্ছে করবে, এতটাই টেস্টি হয়। আশা করি আজকের এই রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন। তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।